তো আমরা শুরু করব অনুশীলনী 3.2 যেখানে আছে জোড়া রৈখিক সমীকরণ গঠন করে লৈখিকভাবে সমীকরণের সমাধান অর্থাৎ লেখ থেকে আমরা এই সমাধানগুলো বের করব, মানগুলো বের করব। তো আমরা আগে দেখেছি যে জোড়া সমীকরণ যদি থাকে তাহলে কি কি ধরনের গ্রাফ আমরা পেতে পারি। দুটো রেখা একটি বিন্দুতে ছেদ করতে পারে, চিত্র 3.2-তে বইয়ে দেওয়া আছে। এই ধরনের একটা আমরা লেখ পেতে পারি। দুটো রেখা একটি বিন্দুতে ছেদ করেছে। আমরা পেতে পারি চিত্র 3.3-তে দেওয়া দুটো রেখা সন্নিপাতী হয়েছে। এই ধরনের লেখ আমরা পেতে পারি। আর আরেকটা লেখ পেতে পারি চিত্র 3.4-এ দেওয়া আছে যে দুটো রেখা সমান্তরাল। তখন আমরা কোনো ধরনের কি পাবো না, সমাধান পাবো না। যখন দুটো রেখা সমান্তরালভাবে যাবে তখন আমরা কোনো সমাধান পাবো না। তো এই তিন ধরনের লেখ আমরা পেতে পারি জোড়া সমীকরণ থেকে। এখন দেখো 3.2-তে প্রথম অঙ্ক আছে, নিচের সমস্যাগুলোতে জোড়া রৈখিক সমীকরণ গঠন করো এবং লৈখিকভাবে উহাদের সমাধান করো। তো জোড়া রৈখিক সমীকরণগুলোর সমাধানের আমরা লৈখিক পদ্ধতিটা দেখে নেব এখন। তো কোয়েশ্চেনে দেওয়া আছে, দেখো 10ম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রী অঙ্ক কুইজে অংশগ্রহণ করে। যদি ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি হয় তাহলে কুইজে অংশগ্রহণ করা ছাত্র এবং ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। তো প্রথমে আমাদের কি করতে হবে, সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ গঠন করে আমরা XY বের করব। তারপর এইগুলোকে XY এর মানগুলোকে বিন্দুগুলোকে আমরা ছক কাগজে প্রতিস্থাপন করব। তো প্রথমে আমি সমাধান করব, আমরা সমীকরণ গঠন করব। তো কি লিখব, মনে করি কুইজে অংশগ্রহণ করা ছাত্রের সংখ্যা X এবং ছাত্রীর সংখ্যা Y। তো প্রশ্ন মতে আমরা কি পেলাম যে 10 জন ছাত্রছাত্রী কুইজে অংশগ্রহণ নিয়েছে। তো একটা সমীকরণ আমি পাবো X + Y = 10। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। আরেকটাতে কি বলেছে দেখো, যে ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি। তো আমরা ছাত্রীর সংখ্যা ধরেছি এখানে Y। তো আরেকটা হবে Y = ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি X + 4। তো আমি এক সাইডে নিয়ে আসবো, X এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন আমি এই 2 সমীকরণ থেকে XY এর মান বের করব। তো 1 নং সমীকরণ থেকে হচ্ছে আমার X + Y = 10। আমি X = লিখতে পারি 10 - Y। এখন আমি একটা টেবিল বানাবো। এখানে X আর Y। এখানে আমি Y এর মান বসিয়ে X বের করব। এগুলো তোমরা আগে শিখে নিয়েছো ক্লাস 9-এ, এগুলো কিভাবে আমরা এগুলো বের করি Y এর মান বসিয়ে। তো আমি প্রথমে নিলাম Y = 4। Y = 4 নিলাম, তাহলে X হলো আমার 6। নিলাম Y = 5। তো X = হবে 5 বসালে 10 - 5 5। আমি নিলাম Y =
7, তা আমার কি হবে 10 মাইনাস 7 ইকুয়াল টু 3। আমি ওয়াই এর জায়গায় 4 না ধরে 1 2 3 যে কোনো কিছু নিয়েই আমরা ভ্যালুগুলো বের করতে পারবো, কিন্তু বড় সংখ্যা নিলে কি হবে, গ্রাফটা একটু বড় হবে, ভালো হবে। এখন আমি 2 নং সমীকরণ নিলাম, এটা হচ্ছে আমার টেবিল 1। 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণে আমার আছে কি x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 4, x ইকুয়াল টু ওয়াই মাইনাস 4। এই সমীকরণ থেকে আমি আরো 3টি বিন্দু বের করব, x আর y এর। আমি কি নিলাম, y ইকুয়াল টু নিব 4, y ইকুয়াল টু 4 নিলে কি হলো আমার 4 মাইনাস 4 0 হয়ে গেল। নিলাম আমি 5 নিলে আমি কি হলো 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। নিলাম আমি 7 নিলে হলো আমার 7 মাইনাস 4 ইকুয়াল টু 3। আমি y এর জায়গায় অন্য মান বসিয়েও নিতে পারবো। তো এইভাবে আমি কি করলাম, দুটো সমীকরণ থেকে x আর y এর মান বের করলাম। এখন কি করব, এখন ছক কাগজে টেবিল 1 এবং টেবিল 2 এর বিন্দুগুলো প্রতিস্থাপন করব। গ্রাফ পেপার নিয়ে আমি এই বিন্দুগুলো বসিয়ে দেখব যে কি ধরনের লেখ আমরা এই জোড়া সমীকরণ থেকে পেতে পারি আর তার কি সমাধান হবে। এখন আমরা ছক কাগজে দুটো অক্ষ আঁকলাম, x ও x ড্যাশ। এখন ছক কাগজে আমরা দুটো অক্ষ আঁকলাম, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। এখন কি করব, আমি 10 ঘর 10 স্কয়ার ইউনিট সমান 1 নিলাম, 1 2 তো দেখো এখন আমি বিন্দুগুলো বসাবো। প্রথম সমীকরণে আমি পেয়েছি, প্রথম সমীকরণে আমার প্রথম বিন্দুটা আছে x6 y4। তো আমার x6 ওই জায়গায়, y4 1 2 3 4, এই একটা বিন্দু পেলাম x6 y4। দ্বিতীয় বিন্দু আছে 5 5 x5 y5, x5 এই জায়গায়, y5 1 2 4, এই বিন্দু পেলাম
এক্স 5 5। তারপরের বিন্দুটা হলো 3 আর 7, x3 y7, x3 y7 2 3 4 5 6 7। এই জায়গায় পেলাম আমার টেবিল 1-এর প্রথম সমীকরণের 3টি বিন্দু। 3 নম্বর বিন্দু হলো x3 y7। তো আমি কি করলাম, এই 3টি বিন্দুকে একটি রেখা দিয়ে সংযুক্ত করলাম। তো এই রেখা হলো আমার প্রথম সমীকরণের থেকে পাওয়া বিন্দুগুলো দিয়ে রেখা। এখন আমি কি করব, টেবিল 2 থেকে যে বিন্দুগুলো পেয়েছি এই বিন্দুগুলো বসাবো। প্রথম আছে x0 y4, তো x0 এই জায়গায়, y4 1 2 y4 এটা আমার y অক্ষে পড়েছে বিন্দুটা, x0 y4। তারপরের বিন্দুটা হলো x1 y5, x8 1 y হচ্ছে 5 1 2 3 4 5। এই জায়গায় এই বিন্দু হচ্ছে আমার দ্বিতীয় বিন্দু 1 5 1 5। 3 নম্বর বিন্দু হলো আমার 3 7, x3 1 2 3 x3 y হচ্ছে 7 1 2 3 4 5 6 7। এই বিন্দুটা হলো আমার 3 নম্বর বিন্দু। তো আমি এখন এই 3টা বিন্দু দিয়ে রেখা টানবো। তো এই দুটো রেখা এই বিন্দুতে ধরলাম পি বিন্দুতে ছেদ করেছে, দুটো রেখা পি বিন্দুতে ছেদ করেছে। তো এই যে সমীকরণ, জোড়া সমীকরণ দেওয়া হলো, তার গ্রাফটা হলো কি যে দুটো রেখা একটি বিন্দুতে ছেদ করেছে। তখন আমরা কি করব, যে বিন্দুতে ছেদ করেছে সেই জায়গার সমাধান করব, অর্থাৎ সেখানে আমরা x এর মান আর y এর মান কত বের করব। তো আমরা কি করেছি, আমরা নিয়েছি, আচ্ছা একটু লিখে দিচ্ছি এখানে, আমরা স্কেলটা নিয়েছি, কত নিয়ে আমরা গ্রাফটা করেছি 10 ক্ষুদ্রবর্গ সমান 1 একক। আমরা কি পেলাম, এখানে দুটি রেখা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুর স্থানাঙ্ক হলো 3 7। অতএব আমরা এই বিন্দু থেকে পাই x = 3 আর y = 7। ইহাই হলো উক্ত সমীকরণের সমাধান। তো দেখো, আমরা অঙ্ক করে যেভাবে x এবং y এর সমাধান বের করি, মানে x এর মান কত y এর মান কত বের করি, ঠিক লৈখিকভাবে লেখ থেকেও আমরা এই জোড়া সমীকরণের সমাধান বের করেছি, যেখানে আমরা পেয়েছি x = 3 এবং y = 7। তো এইভাবে আমরা জোড়া সমীকরণের লৈখিক পদ্ধতিতে সমাধান করতে পারি। তো দেখো একটা জিনিস কি, এই যে আমরা সমাধানটা পেয়েছি, আমরা দেখেছি যে জোড়া সমীকরণের কি পেলাম, একটি মাত্র সমাধান পেলাম, আর বিন্দু ছেদ করেছে, দুটো রেখা কি করেছে, একটি বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। তো একটা জিনিস তোমাদেরকে আগে আমি বলেছিলাম, দেখো যে যদি দুটো রেখা কাটাকাটি করে অথবা ছেদ করে, তো আমরা কি পাবো, এই ধরনের গ্রাফ পাবো। তো দেখো দুটো রেখা ছেদ করেছে, এখানে আমরা এই গ্রাফটা পেয়েছি, ছবি পেয়েছি, এবং তখন তার কি হবে,
একটি সমাধান থাকবে, অদ্বিতীয় সমাধান থাকবে। তো এটা দেখো আমরা পেয়েছি, দুটো রেখা ছেদ করেছে এবং তার মাত্র একটি সমাধান, অর্থাৎ এক্স এর একটা মান, ওয়াই এরও একটি মান হয়। তো আমরা এই সমীকরণ থেকে আরেকটা জিনিসও দেখতে পারি, দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা কি নিয়েছিলাম সমীকরণ, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10। আমি কি করতে পারি, এটাকে এক্স প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0। আরেকটা আমার ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 4। ওইটাকে আমি করতে পারি এক্স ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। ওইখানে যদি আমি a1 ইকুয়াল টু পেলাম, প্রথম সমীকরণ a1 পেলাম 1, b1 পেলাম 1, c1 ইকুয়াল টু হলো আমার মাইনাস 10। দ্বিতীয়, এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা হলো আমার 2 নং সমীকরণ। তো 1 নং সমীকরণ থেকে a1 পেলাম 1 এক্স এর সহগ, b1 পেলাম 1 ওয়াই সহগ, আর c1 পেলাম মাইনাস 10। 2 নং সমীকরণ থেকে আমি a2 পাবো 1, b2ও পাবো মাইনাস 1, আর c2 হবে প্লাস 4। এখন যদি আমি অনুপাতগুলোর তুলনা বের করি, a1 বাই a2 করি, আমি a1 বাই a2 পাবো 1 বাই 1 ইকুয়াল টু 1। আবার b1 বাই b2 যদি করি, তাহলে b1 বাই b2ও পাবো আমি 1 বাই মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে দেখো আমরা দেখতে পারি যে a1 বাই a2 1 আর b1 বাই b2 হচ্ছে মাইনাস 1, তাহলে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। তো আমরা কি পাবো, যে a1 বাই a2 যদি নট ইকুয়াল টু b1 বাই b2 হয়, আমরা আগে দেখেছি a1 বাই a2 যদি নট ইকুয়াল টু b1 বাই b2 হয়, তাহলে গ্রাফটা হবে এই ধরনের, কাটাকাটি করবে আর একটা অদ্বিতীয় সমাধান আমরা পাবো। তো এইভাবে আমরা আগেই সমাধান করার আগেই দেখে নিতে পারি বা বুঝতে পারি যে কি ধরনের গ্রাফ আমরা পাবো। তো তোমাদেরকে তো এগুলো বুঝিয়ে দিলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। আর একটা জিনিস তোমাদেরকে বলছি যে 3.1 অনুশীলনীতে তোমাদের যেগুলো দেওয়া আছে, যে সমীকরণ বানাও এবং বীজগণিতীয় এবং লৈখিকভাবে বর্ণনা করো। তো আজকে যেগুলো গ্রাফ করেছি, ঠিক যে অঙ্কের সমাধান করেছি, এইগুলো ঠিক একইভাবে তোমরা বিন্দু বের করবে, তারপর গ্রাফটা কি ধরনের হবে দেখতে পারবে। সন্নিপাতী হবে না ছেদ করবে না সমান্তরাল দুটো রেখা যাবে, কিন্তু 3.1-এ সেই গ্রাফের শুধু অঙ্কন লাগবে, কোনো সমাধান বের করতে দরকার নেই, বলে যে শুধু বীজগণিতীয় এবং লৈখিকভাবে বর্ণনা করো। তোমরা সমাধান এক্স ওয়াই এর বিন্দু বের করে শুধু গ্রাফ অঙ্কন করবে আর দেখবে গ্রাফগুলো কীরকম হবে। তো আমরা 3.2 এই গ্রাফের সঙ্গে সঙ্গে আমরা 3.1 অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেইগুলো করে নিতে পারবো, কারণ সবগুলো একই ধরনের। শুধু প্রথম অনুশীলনীতে 3.1-এ কোনো লৈখিক সমাধান লাগবে না, আর 3.2-তে আমরা যে অঙ্কটা করেছি তাতে আমরা গ্রাফ থেকে সমাধান বের করেছি। তো তোমরা একটু খেয়াল করে তুলবে, দেখবে কিভাবে আমরা লৈখিকভাবে এই সমাধানগুলো করেছি, অঙ্ক করেছি কিভাবে। তালিকাটা ভালো করে দেখবে।